আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমাদের নিজেদের গাছের চাল কুমড়োর পায়েস। তার জন্য চাল কুমড়োটা গ্রেট করে নিয়ে পানিটা ছেঁকে তার মধ্যে কিছু পরিমাণে সুগার, যার যতটুকু প্রয়োজন ওটা দিয়ে তারপরে ওটাকে আরও ভালো করে প্রসেস করে নেওয়া হয়েছে, তাই ওটা এরকম স্টিকি স্টিকি দেখা যাচ্ছে। তারপরে 3.5 কেজির মতন আম্মু মিল্ক নিয়েছে, কারণ আম্মুর সব কিছুতেই মিল্কের পরিমাণটা বেশি দিয়ে থাকে। তার মধ্যে দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি, গরম মশলা। এটা দিয়ে 2 টেবিল চামচ চিনি দেওয়া হয়েছে, কজ চিনি আমরা কিন্তু আগে অ্যাড করে দিয়েছিলাম। এখন কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। আম্মু মূলত এই রেসিপিগুলো শিখেছে আমার নানুমণির কাছ থেকে। এই যে দেখুন, চাল কুমড়োটা অনেকটাই স্টিকি, এটার কারণ হচ্ছে এটার ভিতরে সুগার অ্যাড করার জন্য। আর এটা যদি সুগারটা অ্যাড না করা হয় আর এটা যদি জাল না দেওয়া হয় তাহলে এরকম সফট থাকবে না। দেখুন, একদম মনে হচ্ছে না যে এটা চিনি গুঁড়া চাল, ঠিক ওরকমভাবে সফট হয়ে গিয়েছে। এভাবে প্রসেস করলে ঠিক এভাবেই সফট হয়। তার উপরে নিজেদের গাছের থাকার কারণে সার এরকম কিছু অ্যাড করা হয় নাই, দ্যাটস ওয়াই টেস্টের পরিমাণটা বেশি থাকে। থ্যাংক ইউ।